জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। শিকল পুজোর পাশানে বেদি আছে ওই কাল বসেকি জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতীয় এই গৌরবময় বিজয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। मैं गाड़ी को गाड़ी সংকটময় পরিস্থিতির মধ্যে এবার ঘোষণা এলো আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চরমনায় ফিরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। গাজনের বাজনা বাজা কে মালিককে এসে রাজা। আর বর্তমানে যে কোঠা ব্রিজ আন্দোলন চলতেছে, আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে কোনো কোঠা চাই না। ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিকারী কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরেও পাগলা গোলা তেরে দে প্রলয় গোলা। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। যদি তাদের উপরে অন্যায়, অবিচার, জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ ভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি, নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি, তেরে দেখি ভিমতার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন। আশানে বেদি ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাঁচা তোর প্রণয় বিশান ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট। কোটা সংস্কার হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম, কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যারা একটু বিবেক রয়েছে, সে তার গুলি সন্তানদের মুখে কেন গুলি করলে? এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন। আমরা অ্যারেস্ট হয়ে যাব, আমরা জেলে যাব, কিন্তু খবরদার আমরা রাজপথ ছাড়বেন না। আমাদের যেখানে না হোক না কেন, আমরা রাজপথে বিচার করবেন, বিচার আদায় করবেন ইনশাআল্লাহ।
ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদের ইতিহাস জানা আছে, ফিরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিকরা বসে বসে দেখবো কখন ওকে মারা কেড়ে সাধ্য করে ওদেরকে তাড়াতে হবে। এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে, জান ছড়িয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করবে। এই শাহীন জালের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো বাড়ি। সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে